ফজল পাগলা এই নামটা মাও বলেছে নাকি আমি দিয়েছি, এই নামটা নাকি আমি ওরে দিয়েছি, নাম দিয়ে আমি ভুল করি, আসলে পাগলা। পাগলা না হলে এখন 2 হাত জোড় করে ক্ষমা চাই। আপনি এমন কথা কেন বলতে গেলেন যে কথার উপরে টিকে থাকতে পারবেন না? ওর বাড়ির নিচে এখন ছাত্র জনতা যারা এরা সে বলছে এই ফজল নাম, মানে এরপরে আরেকটা শব্দ লাগায় আমি এখানে নাই বললো। এই কথা শোনার পর ওই কয়েকদিনে ওই তো সন্তুষ্ট হয়ে গেছে, আর ভেতর তো হবে, কারণ এদের ভেতরে যেটা থাকার কথা ওটা তো নেই। এই যে হক বাতিলের দ্বন্দ্ব এটা এখন চলছে তা না, এটা আবহমান কাল থেকে চলে আসতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামত পর্যন্ত তো আর আমরা থাকবো না, থাকবো হক আর বাতিল তো থাকবে। এখন পক্ষে আপনি কোনটা থাকবেন এটা আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করে। আমাদের যিনি জাতির পিতা, এই যে বানানো যেটা এটা না, আল্লাহ যেটা বানিয়েছিলেন ওইটা কি নাম কি বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যে মুসলিম এই নামটা যিনি দিয়েছিলেন তিনি আমাদের পিতা হযরত ইব্রাহিম নবী। 50টা পরীক্ষা পেয়েছিলেন দুনিয়ার জীবনে, প্রত্যেকটা পরীক্ষায় তিনি 100 মার্কের 100 মার্ক পেয়ে পাশ করেছেন। জানা আল্লাহ তাকে একটা আলাদা নাম দিয়েছেন। লক্ষাধিকের উপরে নবীর নাম আমরা শুনেছি যে পৃথিবীতে এসেছে, কোন নবীর নামে আপনি খলিল শব্দ পাবেন না, আছে? শুধুমাত্র একজন নবীর নামের শেষে আল্লাহ খলিল খলিলুল্লাহ ব্যবহার করেছেন, যিনি আমাদের জাতির পিতা। আর আমরা যারা জাতির পিতা বানিয়েছি এর নামে কি খলিল আছে? ওনার একটা ছবি দেখলাম আজকে, হুক্কা খাচ্ছে। এটা কি জাতির পিতা মুসলিম আমরা যারা, আমাদের জাতির পিতা হিসেবে এরকম মানুষ মানা যায়? আমাদের যিনি জাতির পিতা ছিলেন হুক্কা খেতে, বলেন কি একটা অর্থবোধক সুন্দর নাম রেখেছেন, আপনি দেখেছেন? মুসলিম, আত্মসমর্পণকারী। আজকে এখানে এই যে ঘোষক ঘোষণা দিচ্ছিল, যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, অন্তত চেয়ার দেওয়া আছে, আপনারা মেহমান এসে বসেন, আপনারা কথা শোনেননি। তো এটা তো অন্তত মুসলমানের আচরণ না। ক্বালু সামি'না ওয়া আতা'না, মুসলমানের আচরণ শুনলাম, মেনে নিলাম। আর যাদের ভেতরে মুসলমানের অন্য কিছু আছে মুসলিম বাদ দিয়ে, তারা বলে ক্বালু সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মেনে নিতে পারলাম না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি একটু ইঙ্গিত দিলাম। এরপরও ছাগলকে যদি আপনি দোয়া কালামও পড়েন, মানুষের ক্ষেত খাওয়া বন্ধ করবে? তো ওরকম কিছু মানুষ এখানেও আছে, থাকেন, আপনাদের ওইটার একটা সৌন্দর্য। তা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা যে শুনছিলাম, এই জন্য ওনার কিছু শিক্ষামূলক কথা আজকে আমরা শোনাতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাজ্জাহু কওমুহু, জাতির লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার রব সম্পর্কে ঝগড়া করেছিল। তিনি বললেন, জাতির লোকেরা আমার সাথে কি ঝগড়া করছো আল্লাহ সম্পর্কে? এই কারণে ক্বালা তুহাজ্জুনি ফিল্লাহি ওয়া ক্বাদ হাদান, অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে হেদায়েতের উপরে রেখেছেন, কারণ আমার কাছে সহিফা আসে, আসমানি কিতাব যতগুলো আসার কথা তার ভেতরে সহিফা অন্যতম, এগুলো আমার কাছে আসে। তা আমি তো আল্লাহর পাঠানো কিতাবের উপরে আছি, আমার সাথে তোমরা ঝগড়ায় লিপ্ত হও কোন কারণে? বলেন, এই বাংলাদেশে এখন 18 কোটির উপরে আমরা যারা আছি, যারা কিতাবের কথা বলে, যারা আসমানি কিতাবের কথা বলে, এই মানুষগুলো যে সঠিক পথে আছে, এটা কি তাদের নিজেদের কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা বলেন, আমি যেটা পাঠিয়েছি এর উপরে যারা থাকবে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া, আমার পক্ষ থেকে যুগে যুগে হেদায়েত যাবে। সর্বশেষ যে হেদায়েতের নাম আমরা জানি তার নাম কোরআন শরীফ। এই হেদায়েত পাওয়ার পরে যারা একে অনুসরণ করবে, মেনে চলবে, দেখে দেখে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় নেই, চিন্তা নেই। এই ঘোষণা কি এখন আমি বানালাম? 54 বছর আমরা স্বাধীন হয়েছি, এর আগেও এই দেশে আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা ছিল
কিন্তু তাদের ভয় নেই, চিন্তা নেই, এরকম পরিবেশ তারা পায়নি একটাই মাত্র কারণ। মাওলানা জুলফিকার আলী সাহেব উনি ব্যাখ্যা করছিলেন যে বহু মানুষ চালিয়েছে, কোরআন দিয়ে চালাতে পারেনি। এবার এদেশের মানুষেরা অন্তত ইসলাম পন্থী যারা মুসলিম তারা জোটবদ্ধ হয়েছে যে দেশ চলবে এবার ইসলাম দিয়ে। পৃথিবীর বহু মানুষের কথায় ভেজাল থাকতে পারে না, পারে না? মুক্তার ভাই বলছিলেন ফজলু পাগলা, এই নামটা মাও বলেছে নাকি আমি দিয়েছি, এই নামটা নাকি আমি ওরে দিয়েছি, নাম দিয়ে আমি ভুল করি, আসলে পাগলা। পাগলা না হলে এখন 2 হাত জোড় করে ক্ষমা চাই। আপনি এমন কথা কেন বলতে গেলেন যে কথার উপরে টিকে থাকতে পারবেন না? ওর বাড়ির নিচে এখন ছাত্র জনতা যারা এরা সে বলছে এই ফজলু নাম, মানে এরপরে আরেকটা শব্দ লাগায়, আমি এখানে নাই বললো। এই কথা শোনার পর ওই কয়েকদিনে ওই তো সন্তুষ্ট হয়ে গেছে, আর ভীত তো হবে, কারণ এদের ভেতরে যেটা থাকার কথা ওটা তো নেই। আল্লাহ পাক এই আয়াতের ভেতরে বললেন ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি, আমি কেন ভয় পাবো? ওয়ালা আখাফু, আমি ভয় করি না, মা তুশরিকুনা বিহি, তোমরা যেগুলো শরীক করো, যে মূর্তি মানুষের তৈরি করা আইন যেগুলোকে নিয়ে তোমরা চলাফেরা করো, এগুলোর একটাকেও আমি ভয় পাই না। আমাদের জাতির পিতা যদি এই কথা বলতে পারে, আমরা তার সন্তান হিসাবে ওই কথার উপরে থাকতে পারবো না? ওরা তো জাতির পিতা হিসাবে যাকে মানে, আমি নাম নিলাম না, এই কারণে তো এই 2-3 দিনে ভয় পেয়ে গেছে, নাই তো ভয় পাওয়ার কথা ছিল না। 15.5 বছর আমরা টিকে আছি, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আমি যে কঠিন অবস্থায় 3টা বছর পার করে আসলাম ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, একচুল পরিমাণে আমাকে নড়াতে পারে না তারা। বহু অফার দিয়েছিল, বহু কঠিন কঠিন জায়গায় তারা আমাকে নিয়ে গেছে রাতের বেলা। যে পুলিশ বসে আছে পেছনে, যারা দায়িত্বে থাকে ওদেরকে জিজ্ঞাসা করি, ওরা রাতের বেলা এত ভয়ঙ্কর হয়ে ওঠে, রাত 2টা-3টার সময় এসে আপনার ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে, অথবা ওরা ওই যেখানে আয়না ঘরে রাখে ওই জায়গায়, আমি তো বহুদিন ছিলাম ওখানে, রাত 2টার সময় এসে বলছে কালেমা পড়েন। কেন? আপনারা সময় নেই। আপনি বলেন তো, রাত 2টার সময় এসে যদি বলে কালেমা পড়েন, আপনারা সময় নেই? এ ফজল পাগলা হলে বলতো না যে আমি মাফ চাই, দোয়া চাই। আমার সামনে কত মানুষ নিয়ে চলে গেছে, আর ফিরে আসেনি, ওরা আর ফিরে আসবে না, ওদের শেষ করে দিয়েছে। আমারও কয়েকদিন এসেছিল, আল্লাহ হায়াত রেখেছে, এই জন্য ওরা কিছু করতে পারে না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, জাতির লোকেরা আমি ভয় করি না তোমরা যেগুলোর সাথে শরীক করো তাদেরকে, যে সমস্ত মাস্তান গুলো তোমাদের সাথে আছে, এই মূর্তিগুলো আছে, আরো যে সমস্ত বিষয়গুলো তোমরা আমাকে ভয় দেখাতে উঠে পড়ে লেগেছো, আমি একটাও ভয় করি না, কারণ রাস্তা আমি সব পার করে এসেছি। আমার রব যদি কোনো ক্ষতি চায় সেটা আমি বিশ্বাস করি। পৃথিবীর এমন কোন জ্ঞান আছে যেটা আল্লাহর আয়ত্তে নেই? আফালা তাতাযাক্কারুন, এরপরও কি জাতের লোকেরা শিক্ষা নেবে না? এ পর্যন্ত বলে তিনি শেষ করেননি। এইবার আমার বাংলাদেশ সম্পর্কে কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঝাড়া দিয়ে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ওয়াকাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, আমি কেন ভয় করব? আজ বাংলাদেশে আমরা মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায়, ভয়ে তো থাকার কথা তাদের, কারণ তাদের কোনো দলিল নেই, তাদের নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমরা যারা আল্লাহর আইন দেশে কায়েম করতে চাই, আমাদের একমাত্র ভরসা একটা স্থল আছে, নাম কি? সবাই বলেন তো নাম কি? আমরা মুসলিম যারা তারা আল্লাহর নাম বলছি, অন্য ধর্মে যারা আছে তারা তাদের দেবতার নাম বলুক, তারাও তো তাদের ওই দেবতার উপরে বিশ্বাস করে, ঈমান আনে। সুতরাং আমরা এদেশে যারা সত্যি মন থেকে রবের বিধান কায়েম করতে চায়, মানবতার সাথে থাকতে চায়, আপনারা যত বানানো কথা বলবেন এই ফজল পাগলার মতো তত পচবে।
আর বাস্তবতা এখন তার আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশ নেই। 1 বছর 20-21 দিন পার হয়ে গেল এ দেশটা স্বাধীন হওয়া দ্বিতীয়বার। এর ভেতরে ইসলামপন্থী মানুষদের চরিত্র কি অলরেডি এ দেশের মানুষ এখন দেখে ফেলেছে। আপনি বলেন এই দেশে যারা সত্যি ইসলাম মেনে চলে 1 বছর 20 দিনে তাদের একটা চাঁদাবাজির মামলা হয়েছে? বলেন বলেন। ছিনতাইয়ের মামলা হয়েছে? জমি দখল করার মামলা হয়েছে? কিন্তু বাকি যারা আল্লাহর আইনের বিরুদ্ধে ওদের যত দোষ আপনি তালিকা করলে পৃষ্ঠা শেষ হয়ে যাবে। এজন্য আমি তো শুধু এই জেলায় না, সারা বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় ঘুরছি। আমি দেখতে পাচ্ছি এখন একটা আওয়াজ অলরেডি উঠেছে। এতদিন যারা এই তহমত লাগিয়েছিলেন যে হুজুরই এক হয় না, আমরা যাবো কার পেছনে, এখন তো এক হয়েছে। এখন তো আর ফতোয়া দিতে পারবেন না। কিছু হুজুর যারা এখনো আসে না, ওগুলো হুজুর না, ওগুলো খেজুর। আসলেও খেজুর। আপনি বলেন এই বাস্তবতায় তারা যদি না আসে তাদেরকে হুজুর বলবেন কোন কারণে? এখন ঈমান আর ইসলাম রক্ষার সামনে একটা বিশাল জিহাদ আসতেছে। আমরা বদর উহুদ দেখিনি, কিন্তু বাস্তবে সামনে ভোট যুদ্ধের মাধ্যমে বদর উহুদ দেখতে পাবেন। আপনি আগামীতে যদি সত্যি ইসলামী দেশে না আসে, আজকে একটা টক শো দেখছিলাম, উনি বলছিল এই দেশে ইসলাম শুধু না, যদি সত্যি এবার ইসলাম জায়গা মতো যেতে না পারে, ইসলাম পন্থী যারা আছে এদের দাড়ি টুপি না, এদের গোশত পর্যন্ত কেটে টুকরা টুকরা করা হবে। যিনি বলছিল তিনি ওই দলে, গোপন কথা উনি ফাঁস করে দিয়েছে। সুতরাং আপনারা সতর্ক থাকেন এবং সতর্ক হন। ওরা যে সমস্ত বিষয় সামনে এনে আমাদেরকে ভয় ভীতি এবং যা করতে চায় ওগুলো একটাও টিকবে না। ইন্না কায়দা শায়তানি কানা দাঈফা, শয়তানের যত চক্রান্ত সবগুলো দুর্বল না, একেবারেই দুর্বল। আল্লাহ যদি শুধু বলতেন দাঈফ, তাহলে আমরা অনেক ভয়ে থাকতাম। শয়তানের যত চক্রান্ত আছে সব শুধু দুর্বল না, একেবারেই দুর্বল। এজন্য আমাদের শুধু দাঁড়িয়ে থাকা দরকার। আর দেশের মানুষ এখন দাঁড়িয়ে থাকা অলরেডি শিখে ফেলেছে। অন্যায় যেখানে সেখানে দেশের মানুষ এখন দাঁড়িয়ে যাচ্ছে। অন্যায়কারী যারা দেখেন ফজর মতো তওবা করে বাঁচতেছে। আমরা আগামীতে দেখাতে চাই আমরা যেহেতু অন্যায় করি না, অন্যায় করতে দেব না ইনশাআল্লাহ। গতকালকে একটা আলোচনা ছিল সিরাতের উপরে, বলে যে হুজুর মিলাদ পড়ে, মিলাদ পড়ে আমি করবো কি? মিলাদের প্রথম যে শিক্ষা, মিলাদের 27টা শিক্ষা পাওয়া যায়। 1 নাম্বার শিক্ষা হচ্ছে মানুষের হক ফিরিয়ে দাও। বিশ্বনবী নিজের মায়ের কোলে বসে হালিমাতুস সাদিয়া ডান স্তন পান করেছিলেন, বাম স্তন মুখ বের করে দিয়েছিলেন। হযরত হালিমা 3 বার তার মুখ লাগিয়েছে স্তনের সাথে, তিনি 3 বারই বের করলেন। চোখের ইশারা দিয়ে বোঝালেন, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন আমার হক ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার হক না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর হক। আমি দুনিয়ায় এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য, ভাইয়ের হক নষ্ট করার জন্য না। অথচ 1 বছর এই 20 দিনে আমরা বহু মানুষকে দেখতে পেয়েছি, তারাও অনেকে মাজলুম ছিল, তারা এমন হক নষ্ট করা আরম্ভ করেছে। রবিউল আউয়াল মাস আসতেছে, এখন মিলাদ হবে না? এই কথা বলেন না কেন? আপনি দেখবেন চাঁদার টাকা নিয়ে এসে মিলাদ দেবেন। আমি অলরেডি কুষ্টিয়াতে কয়েকজনকে পেয়েছি, তারা মিলাদ দিচ্ছে। বাবা মারা গেলে বিপদ আপদ দূর হওয়ার জন্য টাকা পেলেন কোথায়? কবর হাটে, খাজানগরে চাঁদার টাকা। আমরা ইসলাম দিয়ে দেশটা সাজাতে চাচ্ছি, আপনাদের আহ্বান জানাচ্ছি। আপনার বিবেকে যা বলে আপনি বা তাই করবেন, এই আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। যে কিটা ঐক্য হলো কিটা ঐক্য হলো না, মাছ কেনার সময় যখন আপনারা টিপে টিপে ভালো মাছ কিনবেন, কে দল দেখার সময় টিপে টিপে ভালো দল দেখবেন না? কি বলেন? খালি কথা, হুজুর এক না। আরে হুজুরদের এক দিয়ে কি হবি? তুই আগে মাছ কেনার সময় যেভাবে টিপে টিপে কেন, ঠিক আসল লোকটা টিপে টিপে বেছে নাও। বন্ধুগণ, এজন্য আমি বলতে চাই যে আসুন, একেবারেই সংক্ষিপ্ত কথার সময় হাতে একেবারেই কম। শুধু আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আমরা অনেক দেখেছি কি এদেশের মানুষ কি চায়, শান্তি চায়। আপনারা কি অশান্তি চান? কি চান? শান্তি। এ পর্যন্ত 54 বছর ধরে যারা ক্ষমতায় আইছে তারা কি অশান্তি চাইছে? তারাও শান্তি চাইছে।
কিন্তু শান্তি আপনারা পাইছেন? কথা বলেন না কেন? শান্তি যদি পেতে হয়, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আমর ইবনে উতবার সমাজ ব্যবস্থায় যেইভাবে শান্তি আসে নাই, 54 বছর ধরে মজিদ সহ, জিয়াউর রহমান সহ, এরশাদ সহ, চাচা আব্দুস সাত্তার সহ, ম্যাডাম খালেদা জিয়া সহ, শেখ হাসিনা সহ যাদের দেখেছেন শান্তি তারা দিতে পারে নাই, একটাই কারণ, তারা কোরআনের পক্ষে কাজ করে নাই। জোরে বলুন ঠিক কিনা? কোরআন ছাড়া শান্তি পাওয়া। এজন্য আপনাদের কাছে আহ্বান, আমরা কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দুর্বার গতিতে কাজ করে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের পক্ষে সিল মারবো, ইসলামের পক্ষে সিল মারবো। কি রাজি আছেন তো আপনারা? জোরে রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে আপনাদের কাজ বেড়ে গেল। দুর্বার গতিতে আলামপুর ইউনিয়নকে কোরআনের ছাঁচে আপনাদের সাজানো লাগবে। আলামপুর ইউনিয়নকে কোরআন দিয়ে গড়ার মতো কাজ করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার শাখার সহকারী সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব খায়রুল ইসলাম রবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলমপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান মেহমান, আমাদের সকলের প্রিয়ভাজন সদর আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী, সকলের নয়নমণি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফতি আমির হামজা। আলহামদুলিল্লাহ, এই মুফতি আমির হামজাকে দেখার জন্য বা কাছে পাওয়ার জন্য অনেকে কিন্তু ওদের আগ্রহ থাকে, কিন্তু আমরা সহজে পেয়ে যাচ্ছি এমপি প্রার্থী হওয়ার কারণে। সকলে দোয়ারে দোয়ারে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। সেমন একজন মেহমানকে আমরা পেয়েছি, আলমপুরবাসী আশা করি ধন্য হয়ে যাচ্ছে, তাই না? আলহামদুলিল্লাহ। বিশেষ মেহমান বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার শূরা পরিষদ সদস্য, ওলামা বিভাগের জেলা সভাপতি, একান্ত প্রিয় ভাই হাফেজ জুলফিকার আলী। আরো বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন ওলামা বিভাগের জেলা সেক্রেটারি জনাব মাওলানা ইয়াসির আরাফাত, জেলা ইউনিট সদস্য। আরো বিশেষ মেহমান হিসাবে উপস্থিত আছেন সদর থানা সম্মানিত আমির মাওলানা শরীফুল ইসলাম, সদর থানা সেক্রেটারি ডাক্তার রাহেন আলী সহ আজকের প্রোগ্রামের সভাপতি আলমপুর ইউনিয়নের আমির জনাব সাদ আহমেদ, প্রোগ্রামের পরিচালক জনাব কাউসার আহমেদ সহ ইউনিয়ন নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত একান্ত কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আমরা সমাবেশ করতে পারছি। 15.5 বছর ধরে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই। 15.5 বছর ধরে আমাদেরকে সমাবেশ করতে দেওয়া হয় নাই। তো এটা আমরা করতে পেরেছি, করতে পারছি। এটা বিশেষ আল্লাহ রাব্বুল আলামিন যে বিশেষ এটা নিয়ামত দান করেছেন, এই নিয়ামতটাকে পরিপূর্ণ কাজে লাগানোর দায়িত্ব কিন্তু এখন আমাদের। এই নিয়ামতটাকে যদি কাজে লাগাতে পারি তাহলে আগামী 2026 সালের নির্বাচনে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানদারদের যারা ময়দানে কাজ করবে তাদের কাছে হয়তো ক্ষমতা ছেড়ে দেবে। যদি আমরা এই সময়টাকে কাজে লাগাতে না পারি তাহলে আগামীতে 2026 সালের নির্বাচনে হয়তোবা আবার একটি পুরুষ জালেম আমাদের ঘাড়ে বসবে। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আগামীতে কোনো জালেম আমাদের ঘাড়ে বসবে না বসে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী তাদের দলকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। 1 বছর 1 মাস হয়ে গেল, আজও কেউ বলতে পারবে না বাংলাদেশ জামাত ইসলামী লোকজন চাঁদাবাজি করেছে, তারা সন্ত্রাসী করেছে, তারা দলীয় কোন্দলে একজন অপরজনকে হত্যা করেছে, কেউ বলতে পারবে না। কিন্তু 1 বছর 1 মাসে অপর দল যারা আছে আপনারা জানেন, তারা দলীয় কোন্দলে 43 জন লোককে তারা নিজেদেরকে হত্যা করেছে। সারা বাংলাদেশে তারা 83 রাজত্ব কায়েম করে 123 জনকে তারা হত্যা করেছে।
আপনারা দেখেছেন হৃদয় বিদারক একটা হত্যা, যেটা পাথর দিয়ে হত্যা করা। জুলাইয়ের পরে 5 আগস্টের পরে এই ধরনের একটি হত্যা হবে মানুষকে কল্পনা করতে পারে নাই। এই জন্য কি জুলাই অভ্যুত্থান? সম্মানিত উপস্থিতি, এটা পরিবর্তন আসা দরকার ছিল, কিন্তু পরিবর্তন হয় নাই। আপনারা দেখেছেন কিভাবে একটি দলীয় চেয়ারম্যানের ভাইস চেয়ারম্যানের উপদেষ্টা, যেটাকে নাম দিয়েছে ব্যাপক আকারে প্রচার করছে যে আমাদের আমির হামজা, নাম কি ফজু পাগলা, দেখেছেন তো? সে এখন ঘরে আবদ্ধ হয়ে গেছে। জুলাই অভ্যুত্থানকে নিয়ে সে কিভাবে কিভাবে তাচ্ছিল্য করেছে। সম্মানিত উপস্থিতি, জামাতের সঙ্গে কালো শক্তি হিসেবে তার আখ্যায়িত করেছে, কিন্তু তার পরিণতি এখন সে ঘরে আবদ্ধ হয়ে গেছে। শিক্ষা নেয় নাই আওয়ামী লীগের কাছ থেকে। এই জাতি এখনো শিক্ষা কবে নেবে? অবশ্যই শিক্ষা নেওয়া উচিত। শিক্ষা যদি না নেয়, 15.5 বছর ধরে যেভাবে আবদ্ধ ছিল ইমানদার মুসলমান, মসজিদ ইমাম, খতিব, ঠিক একইভাবে আবদ্ধ যাতে আগামীতে না হয়, কথা বলার স্বাধীনতা থাকে, এই বিষয়টা কিন্তু আমাদেরকে সবসময় সজাগ রাখতে হবে। যদি সজাগ না থাকি বা সজাগ না রাখি, তাহলে আগামীতে আমাদের কথা বলার স্বাধীনতা আবার কেড়ে নিতে পারে। তারা আগেই দেখেছেন, ক্ষমতা আসার আগেই তারা কি শুরু করেছে। তা আমরা সচেতন হই। এই সদর আসনে আশা করি যতগুলো প্রার্থী হিসাবে এখানে আসবে, এমপি প্রার্থী হিসাবে, আমরা মনে করি সবচাইতে যোগ্য প্রার্থী হিসাবে মুফতি আমির হামজা আশা করি ইনশাআল্লাহ 1 নম্বরে থাকবে। এত বড় ভালো মানুষ, যার পেছনে আমরা কাজ করতে চাই বা কাজ করছি, এত ভালো মানুষ হয়তো কোনো অঞ্চলে বা কোনো প্রার্থী হিসাবে আছে কিনা এটা আমাদের জানা নাই। তাই আমাদের মুফতি আমির হামজার হাতকে শক্তিশালী করব এবং তাকে সর্বোচ্চ এই আলমপুরে ইউনিয়নে আমরা চাই সর্বোচ্চ ভোটের মাধ্যমে মুফতি আমির হামজার ভাইয়ের কে আমরা সমর্থন দেব। এই ভোট এবং সমর্থন এটা পেতে গেলে বসে থাকার কোনো সুযোগ নাই। আমাদেরকে বাড়ি বাড়ি যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে। আমাদেরকে সকলকেই মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, আগামীতে যাতে কোনো জালেম ক্ষমতা না আসে এই বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে হবে। এই দায়িত্ব নিয়েই যাতে আমরা কাজ করতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের কর্মী ও সুধী সমাবেশের প্রধান অতিথি, আমাদের প্রধান আকর্ষণ